এক্সাম অ্যালার্ট 360 ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। এই ক্লাসে আমরা আলোচনা করছি মুঘল যুগের ইতিহাস থেকে 100+ মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড প্রশ্ন। প্রতিযোগিতামূলক তোমাদের যে সমস্ত এক্সামগুলো রয়েছে সমস্ত এক্সামের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? প্রতিটি প্রশ্নের জন্য আমি 5 সেকেন্ড করে সময় দিচ্ছি, তোমরা অ্যান্সার জানলে অবশ্যই কমেন্টে জানাবে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বাবর। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর। এবং 2 নম্বর প্রশ্ন, বাবর কত সালে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1526 সালে বাবর ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। নেক্সট, মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম তুজুক-ই-বাবরি আত্মজীবনী লেখেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার বাবর। নেক্সট 4 নম্বর প্রশ্ন, পানিপথে প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পানিপথে প্রথম যুদ্ধ কিন্তু বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। এবং পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে হয়েছিল। এবং বাবর ও রানা সাঙ্গার সঙ্গে কিন্তু 1527 সালে খানুয়ার যুদ্ধ হয়েছিল। এবং আকবর ও হেমুর মধ্যে 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। এবং হুমায়ুন ও শের শাহের মধ্যে 1539 সালে চৌসা এবং 1540 সালে কনৌজের যুদ্ধ হয়েছিল। নেক্সট, 1527 সালে বাবর এবং রানা সাঙ্গার মধ্যে কোন যুদ্ধ হয়েছিল? এই প্রশ্নের অ্যান্সার আমি একটু আগেই বলে দিলাম, তোমরা জানলে কমেন্টে জানাও। এই প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1527 সালে বাবর এবং রানা সাঙ্গার মধ্যে খানুয়ার যুদ্ধ হয়েছিল। এবং ঘরগড়া 1529 সালে বাবর এবং আফগানদের মধ্যে ঘরগড়ার যুদ্ধ হয়েছিল। নেক্সট, বাবরের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন? বাবরের মৃত্যুর পর হুমায়ুন সিংহাসনে বসেন। 7 নম্বর প্রশ্ন, হুমায়ুন কোন সালে শের শাহের কাছে পরাজিত হন? এই প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1540 সালে হুমায়ুন শের শাহের কাছে পরাজিত হন। নেক্সট, শের শাহের আসল নাম কী ছিল? শের শাহের আসল নাম ছিল ফরিদ খাঁ। মুঘল সম্রাটদের মধ্যে কে দ্বীন-ই-ইলাহি প্রবর্তন করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আকবর। মুঘল সম্রাটদের মধ্যে আকবর দ্বীন-ই-ইলাহি প্রবর্তন করেন এবং 1582 সালে প্রবর্তন করেন। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে বাবর। এবং শাহজাহান তাজমহল নির্মাণ করেন, এটি মনে রাখবে। নেক্সট প্রশ্ন, আকবর কত সালে দ্বীন-ই-ইলাহি প্রবর্তন করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 1582। নেক্সট, আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন টোডরমল। নেক্সট প্রশ্ন, আকবরের সবার বিখ্যাত সঙ্গীতজ্ঞ কে ছিলেন? আকবরের সবার বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন। এবং আবুল ফজল আকবরনামার রচয়িতা হচ্ছে আবুল ফজল। নেক্সট, 1556 সালে পানিপথে দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আকবর ও হেমুর মধ্যে কিন্তু
1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। নেক্সট প্রশ্ন, আকবরের শাসনকালে ভূমি রাজস্ব ব্যবস্থাকে কি বলা হতো? যাবতী প্রথা বলা হতো। এরপর 15 নম্বর প্রশ্ন, হলদিঘাটির যুদ্ধ কত সালে হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1576 সালে কিন্তু হলদিঘাটির যুদ্ধ হয়েছিল। নেক্সট, মহারানা প্রতাপের ঘোড়ার নাম কি ছিল? মহারানা প্রতাপের ঘোড়ার নাম ছিল চেতক, এবং গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কিন্তু কণ্ঠক ছিল, মনে রাখবে। এরপর নেক্সট প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, জাহাঙ্গীরের আসল নাম কি ছিল? জাহাঙ্গীরের আসল নাম সেলিম। নেক্সট, জাহাঙ্গীরের প্রিয় সামগ্রী কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে নূরজাহান। এবং শাহজাহানের স্ত্রীর নাম হচ্ছে মমতাজ। এবং যোধাবাই কে ছিলেন? যোধাবাই ছিলেন জাহাঙ্গীরের মা, এবং হামিদা বানু ছিলেন আকবরের মা। নেক্সট প্রশ্ন, নূরজাহানের আসল নাম কি ছিল? নূরজাহানের আসল নাম ছিল মেহরুন্নিসা, এবং গুলবদন ছিলেন, হুমায়ুন নামার রচয়িতা ছিলেন কিন্তু গুলবদন। এবং এই যে জাহানারা ছিলেন শাহজাহানের কন্যা। নেক্সট 20 নম্বর প্রশ্ন, মুঘল চিত্রশিল্প কার আমলে চরম উৎকর্ষ লাভ করে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে জাহাঙ্গীর। শাহজাহানের আসল নাম কি ছিল? শাহজাহানের আসল নাম ছিল খুররম, এবং দারা শিকো ছিল শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র, এবং শাহজাহানের তৃতীয় পুত্র হচ্ছে ঔরঙ্গজেব। মুঘল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে তাজমহল। এবং 23 নম্বর প্রশ্ন, শাহজাহান কোথায় তাজমহল নির্মাণ করেছিলেন? আগ্রায়। নেক্সট, ঔরঙ্গজেব কাকে জিন্দা পীর বলতেন? ঔরঙ্গজেব কিন্তু নিজেকেই জিন্দা পীর বলতেন, এবং গুরু নানক ছিল শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। মারাঠা বীর শিবাজির রাজধানী কোথায় ছিল? রায়গড়ে। নেক্সট প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন, 1674 সালে শিবাজির রাজ্যাভিষেক কে করেছিলেন? গাগা ভট্ট। নেক্সট, ঔরঙ্গজেব মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয় কত সালে তার মৃত্যু হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1707। উনত্রিশ নম্বর প্রশ্ন, মুঘল আমলের প্রধান অর্থনৈতিক ভিত্তি কী ছিল? কৃষি ছিল। এবং শেষ প্রশ্ন, মুঘলদের সরকারি ভাষা কী ছিল? মুঘলদের সরকারি ভাষা ছিল ফার্সি। এবং
এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, এবং এই ভিডিওটির নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। নেক্সট পার্ট দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।